শাকিব ভাইয়ের সিনেমা এর আগের গুলো বেশ ভালোই চলেছে এবং এটা খুবই অ্যাপ্রিশিয়েটিং যে ওনার কামব্যাক করাটা খুবই ডিফারেন্টলি কামব্যাক হয়েছে। সবার সাথে ওনার এই কমিউনিকেশনটা এবং এইভাবে কামব্যাক করাটাকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করা উচিত এবং আমি তার সিনেমা দেখবো। এটা আমারও ইচ্ছা যে আমি দেখতে চাই যে এই শাকিব খান আসলে কেমন। বাংলা ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে একটা সময় পাশাপাশি যদি আমরা নাটকের কন্টেন্টের দিকে তাকাই, নাটকের কন্টেন্ট আগের চেয়ে কিছুটা ডাউন হচ্ছে, মানে একটা ডাউন হচ্ছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা আপনার কাছে কি মনে হয় বলেন তো? স্টাডি যেহেতু করছেন, প্রশ্ন তো করছেন, সিনেমা ঘুরে দাঁড়ানোর রিজন হচ্ছে বাজেট, স্টাডি এবং প্রপার গ্রুপিং আসা এখানে। মানে ধরেন একজন ইনভেস্টর, একটা হচ্ছে কি এজেন্সি, একটা কোম্পানি, এরা সবাই এখন আসলে জানে ল্যাকিংসটা কোথায় এবং আমাদের কি করলে আসলে আমরা ওয়ার্ল্ড সিনেমার সাথে বিট করতে পারবো নিজেদেরকে। যার কারণে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে এবং ইন্টারন্যাশনালি অনেকখানি ওরা হচ্ছে গিয়ে পাওয়ারফুল হয়েছে। টেলিভিশনের ঝামেলাটা কোথায় হয়েছে? টেলিভিশন ওই একই রুলস এবং স্ট্রাকচারে কোথাও আটকা পড়ে আছে, হয়তো বা বাজেট লিমিটেশন, হয়তো বা যে স্ট্রাকচারে আসলে টেলিকাস্টটা হচ্ছে স্ট্রাকচারটা চেঞ্জ হয়নি, যার কারণে এখনো একটা শীতল অবস্থা বহমান আছে। কিন্তু আমি বিশ্বাস করি যে টেলিভিশন একটা সময় ঘুরে দাঁড়াবে। আপনাকে সময় দিতে হবে, সবকিছুকেই সময় দিতে হবে। ঝড়ে কাঁপছে সবাই, মানে এই ব্যাপারটা একটা স্লোগান হয়ে গিয়েছে, তুফানের জোয়ার বইছে, মানে এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাই যে সুপারস্টার সিনেমা, স্টার সিনেমা, এই ব্যাপারটা একটু আপনার কাছে কি জানাবো বলেন। শাকিব খানের সিনেমা পুরো দমে চলছে, দর্শকের যে রিভিউ আমরা পাচ্ছি তাতে সবাই খুব ভালো রিভিউ দিচ্ছে বাংলা সিনেমার, মানে কি ব্যাপার? আমি দেখেন শাকিব ভাইয়ের সিনেমা এর আগের গুলো বেশ ভালোই চলেছে এবং এটা খুবই অ্যাপ্রিশিয়েটিং যে ওনার কামব্যাক করাটা খুবই ডিফারেন্টলি কামব্যাক হয়েছে। কারণ এর আগে উনি 20 বছর ইন্ডাস্ট্রিতে যেভাবে সার্ভ করেছে, একদম ধরেন 2000 সালের পরে টেস্ট এবং চেঞ্জ ওয়াইজে চেঞ্জ করে আসাটা এবং স্টাডি করে আসাটা এবং এই পরিবর্তনটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি। ওনার সময় অনেক আর্টিস্টরা হয়তো বা এই জিনিসটাকে অ্যাডপ্ট করেনি, উনি চেঞ্জ করার চেষ্টা করেছে, উনি চ্যালেঞ্জ নিয়েছে এবং উনি এই সময় যারা ভালো মেকার, ভালো ধরেন আপনার হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল লোকজন বা এজেন্সি বা ইনভেস্টর, সবার সাথে ওনার এই কমিউনিকেশনটা এবং এইভাবে কামব্যাক করাটাকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করা উচিত এবং আমি তার সিনেমা দেখবো। এটা আমারও ইচ্ছা যে আমি দেখতে চাই যে এই শাকিব খান আসলে কেমন। কারণ আমি যেহেতু অ্যাক্টিং পছন্দ করি, আমি পারফরমেন্স খুব ভালোবাসি দেখতে, সো এই ডিফারেন্ট শাকিব খানকে দেখা উচিত আমাদের সবাই, যে আচ্ছা উনি এখন কেমন দেখতে। আমি ছোটবেলায় যে শাকিব খানকে দেখছি সেখান থেকে ইনি একদমই আলাদা এবং ওনার পার্সোনালিটিতে অনেক পরিবর্তন এসেছে। আমি এটাই চাই যে ইন্ডাস্ট্রিতে এখন যারা সুপারস্টার তারা সময়ের সাথে নিজেদের এই আমূল পরিবর্তনটা আনুক এবং ভালো গল্পই করুক, কারণ ওনাদের লেগেসি ধরেই তো আসলে অন্যরা আগাবেন। তো আমি এই স্টেপটাকে খুবই অ্যাপ্রিশিয়েট করি এবং আমি তুফানের জন্য খুবই আশাবাদী, শুভকামনা জানাতে চাই তুফানকে এবং আমি তুফান দেখবো, দেখার পরে আসলে মন খুলে কথা বলতে পারবো যে আসলে তুফান আমার কেমন লেগেছে। ফ্যামিলি নিয়ে সবাই সিনেমা দেখবে না, নাটকও দেখবে না। এখন ধরেন ইউটিউবের কাজগুলো কেন এত ভিউ হয়? আপনার মতো অডিয়েন্সরাই দেখে বলে ভিউ হয়। আপনার টেস্টের আছে, আমার টেস্টের আছে, সো ভিউটা কখন হয়? যখন মানুষ দেখে। তো ধরেন আমি যদি ইউটিউবের কন্টেন্ট নিয়ে কথা বলতে চাই, ইউটিউবের কন্টেন্ট গুলো দেখবেন যে নরমালি একটা সুস্থ সুন্দর গল্প যতটুকু হচ্ছে গিয়ে মানুষের অ্যাকসেপ্টেন্স, তার থেকে বেশি ক্রিঞ্জি বা ফানি গল্পের অ্যাকসেপ্টেন্স বেশি। সো টেলিভিশন কি করতে চায়? আমার বিজনেস যেটা দেওয়া হবে আমি সেটাকেই বারবার প্রমোট করব। সো ধরেন একটা ফানি ঘরানার গল্প বেশি প্রমোট করা হয় রাদার দেন শিক্ষামূলক গল্প, ওদের কাছে বোরিং লাগে অথবা মনে হয় যে এটার অডিয়েন্স কম। আপনি যে প্রশ্নটা করছেন আপনি জানেন এটার উত্তরটা কি। আমাদেরকে সবকিছুকেই সময় দিতে হবে। মানুষ একচেটিয়া এক টাইপের জিনিস বেশি দিন পছন্দ করে না, যার কারণে দেখবেন যে ভালোটাও দীর্ঘদিনে স্থায়ী হয় না, মন্দটাও হয় না। ইটস অল অ্যাবাউট আপস এন্ড ডাউনস। কখনো ভালো আসবে, কখনো মন্দ আসবে, এটা ব্যালেন্স করাটাই হচ্ছে সাম্যতা। সো এখন টেলিভিশন ইন্ডাস্ট্রির অবস্থাটা একটু শিথিল, কিন্তু আমি বিশ্বাস করি যে এই মোনোটোনাস ব্যাপারটা যখন কমে যাবে বা টেলিভিশন ওনাররা যখন বুঝবে যে না এই জিনিসগুলো আর চলবে না, তখন পরিবর্তনটা আসবে। যেমন সিনেমার ক্ষেত্রে এসছে, সিনেমার ক্ষেত্রে ধরেন এই গত 5 বছরের আপনি রেশিও দেখলে বুঝবেন যে পরিবর্তনটা এসছে, এই বোধটাই দরকার, আর আসলে তেমন কিছু এখানে বলা